হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওয় আমরা আলোচনা করব সামনে আসছে জগন্নাথ দেবের রথযাত্রা। আর এই রথযাত্রা দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে সোজা রথ এবং উল্টো রথ, এই দুটো দিন ভুল করেও পাঁচটা জিনিস কখনোই খাবেন না। তবে কি কি জিনিস আপনি খাবেন না এই রথযাত্রার দিন অবশ্যই মানবেন, তার জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। রথযাত্রার সময় ভুলেও এই পাঁচটা খাবার মুখে তুলবেন না, কারণ হিন্দু শাস্ত্রে রথযাত্রার বিশেষ গুরুত্ব আছে। আর এই দিনটিকে পরম পবিত্র বলেই মনে করা হয়। সোজা রথ হোক বা উল্টো রথ হোক, দুদিনকেই সর্বদোষ মুক্ত দিন বলেই হিন্দু শাস্ত্রে বর্ণনা করা আছে। অর্থাৎ এই দুদিনের মধ্যে যে কোনো দিন আপনি যে কোনো রকম শুভ কাজ করতেই পারেন। হিন্দু ধর্মে রথযাত্রা এক অতি পবিত্র উৎসব। আর রথের দিন যে কোনো শুভ কাজ করা যায়, এদিন কোনো দোষ পাওয়া যায় না। হিন্দুরা এই রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠেন। সোজা রথ হোক বা উল্টো রথ হোক, এটা পালন করবেন। সোজা রথে জগন্নাথ দেব ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রাকে নিয়ে 7 দিনের জন্য মাসির বাড়ি যান। আবার 7 দিন পর তিনি ফিরে আসেন। ফেরার দিন পালন করা হয় উল্টো রথ উৎসব। আর রথযাত্রার সময় এই পাঁচটা খাবার ভুলেও খাবেন না। হিন্দু শাস্ত্রে রথযাত্রার বিশেষ গুরুত্ব আছে, কারণ এই দিনটিতে আপনি যাই করুন না কেন সেটা ভালো হবে। আর ভালোর জন্যই আমরা অনেক কিছু করে থাকি। তাই অবশ্যই এই পাঁচটা খাবার এই রথযাত্রার দুটো দিনে মুখে তুলবেন না। যদি রোগ জ্বালা থেকে সারা বছরটা মুক্ত থাকতে চান, যদি জীবনে সুখ শান্তি লাভ করতে চান, যদি জীবনে প্রচুর অর্থ প্রাপ্তি করতে চান, তাই অবশ্যই ভিডিওটি পুরোটাই দেখবেন। আর আপনারা একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর জয় জগন্নাথ একদম কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। কারণ জগন্নাথ দেব তার নাম যারা লেখে তাদের জীবনে আনে পরিবর্তন। পবিত্র রথের দিন আপনারা প্রথমে ঘুম থেকে উঠবেন, উঠে জগন্নাথ দেবকে স্মরণ করবেন। তারপর আপনার অবশ্যই আগামী দিনগুলো যেন ভালো হয় সেটা চিন্তা করবেন। এবং আপনারা কোনো রকম এই দিনগুলোতে ঝগড়াঝাটি অশান্তি ঝামেলার মধ্যে যাবেন না। আর অবশ্যই বলবো, আপনাদের জীবনে ভালো কিছু চাইলে ভালো কিছু করতে হবে। এই পবিত্র দিনে কিন্তু কারোর সঙ্গে ঝুট ঝামেলা ঝগড়া ভুলেও করতে যাবেন না। নিজেকে সব সময় বিরত রাখার চেষ্টা করবেন। আর কোন পাঁচটা জিনিস মুখে তুলবেন না ভাবছেন, চলুন এবারে আপনাদের জানিয়ে দিই। 1, প্রথম এই দিনগুলিতে আপনারা ভুলেও কলমি শাক খাবেন না। রথের দিন কলমি শাক খেলে জগন্নাথ দেব অত্যন্ত রেগে যান। তাতে সংসারে অশান্তি নেমে আসে, আর্থিক অনটন শুরু হয়ে যায়। 2, দ্বিতীয়ত এই দিন আরো একটা শাক আপনি খাবেন না। সেটা কি? এমনিতেই আমাদের গ্রাম বাংলার পরিচিত ও প্রিয় শাক এটা, সেটা হচ্ছে পুঁই শাক। এই শাকটা রথের দুদিন মনে করে খাবেন না, বাদ দিয়ে দিন খাবারের তালিকা থেকে। 3, তৃতীয়ত কোনো রকম তিতো জাতীয় খাবার আপনারা খাবেন না। গরমে আমরা তিতো খাই, কিন্তু এই রথের 2 দিন ভুলেও মুখে তুলবেন না উচ্ছে, করলা, নিম পাতা, কুলেখাড়া, এই শাক পাতা হোক বা তিতো জাতীয় জিনিস হোক, এই দিন দুটোই খাবেন না।
4. কোনো রকম আমিষ জাতীয় খাবার, ডিম, মাছ, মাংস একেবারেই গ্রহণ করবেন না। আমিষ খেলে জগন্নাথের পুজো করলেও কোনো লাভ পাওয়া যায় না, বরং উল্টো ফল হয়। এই কথাটা মাথায় রাখবেন। 5. এই দিন আপনারা কোনো রকম নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না। মদ, গাঁজা, সিগারেট এগুলো খাবেন না। কাউকে সেবন করতে দেখলে তাকেও পারলে একটু বারণ করবেন। যদি এই কাজগুলো আপনি মেনে চলতে পারেন, তাহলে জগন্নাথ দেবের আশীর্বাদ, কৃপা অবশ্যই আপনার উপর পড়বে। জীবন সংসার ভরে উঠবে, আর্থিক সমস্যা আর আসবে না। ভিডিওটি অবশ্যই কেমন লাগলো জানাবেন। যদি মেনে চলার পর কোনো রকম ভালো কিছুই দেখতে পান, একটা কমেন্ট করবেন। আর এই ভিডিওটি যারা দেখলেন এতক্ষণ ধরে এখনো লাইক করেননি ভাবছেন, তাদের বলছি লাইক, শেয়ার, কমেন্টটা করবেন। কমেন্টটি শুধু জয় জগন্নাথ বলতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওয়। জগন্নাথ দেবের কৃপায় আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।